মাত্র ১০০ টাকায় এমন ফ্যামিলি সাইজ পিৎজা তৈরি করলে কেমন হয় বলুন তো। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমেই ৬ পিস পাউরুটি নিয়েছি। এই ৬ স্লাইস পাউরুটিকে আমরা টুকরো টুকরো করে কেটে নিব। এগুলো কাটার কারণ এগুলো আমরা মেল্ট করতে আমাদের খুবই সুবিধা হবে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই টুকরো পাউরুটিগুলো। এ পর্যায়ে এর সাথে আমি একটি ডিম যুক্ত করব। আমি সম্পূর্ণ খরচটি আপনাদেরকে জানিয়ে দিব। এবার নিয়ে নিলাম ১.৫ চামচ কর্নফ্লাওয়ার। যে কোনো মুদির দোকানে সহজেই কর্নফ্লাওয়ার পাওয়া যায়। তারপরে নিয়ে নিলাম ১০০ গ্রামের মতো দুধ। তার সাথে যুক্ত করছি ১.৫ চামচ চিনি। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এ পর্যায়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেল্ট করে নিলাম। এবার আমরা চিকেনটা প্রস্তুত করব। এর জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে সেখানে আদা ও রসুন কুচি দিয়ে নিলাম। তার সাথে দিয়ে নিলাম জিরা। আদা, রসুন এবং জিরা একটু ভেজে নিয়ে সেখানে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে নেড়ে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। চিকেন থেকে পানিগুলো বের হয়ে গেলে যুক্ত করব পেঁয়াজ। তার সাথে যুক্ত করছি কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে যুক্ত করে নিচ্ছি আদা ও রসুন বাটা। তার সাথে যুক্ত করছি ১.৫ চামচ সয়া সস। এ পর্যায়ে ছোট চামচের ১ চামচ করে লাল মরিচের গুঁড়ো, তার সাথে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে নিলাম। তার সাথে দিয়ে নিচ্ছি ১ চিমটি গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ, তার সাথে দিয়ে নিলাম টমেটো। দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখলেই এই টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ থেকে পানি ঝরে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, নামিয়ে নিলাম। এই চিকেনটি যত টেস্টি হবে আমাদের পিৎজাও তত টেস্ট লাগবে। এবার ফ্রাই প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে প্রথমে যে আমরা পাউরুটিটা মেল্ট করে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং একটা স্প্যাচুলার সাহায্যে এগুলো ভালো করে একদম পিৎজার মতো করে চারিদিকে জমাট করে দিয়ে দিতে হবে। একটু ধৈর্য নিয়ে সব দিকে সমান মাপে এই পাউরুটির মেলটা মেলে দিতে হবে এবং কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করতে হবে। মিডিয়ামে রেখেছিলাম চুলার আঁচ। এ পর্যায়ে জমে গেছে নিচে। আমরা এবার এটাকে উল্টিয়ে দিব। একদম পারফেক্টলি উল্টে গেছে। মনে হচ্ছে একটু কালো হয়েছে, কিন্তু না, খুব সুন্দরভাবে সেট হয়েছে। এ পর্যায়ে আমরা দেরি না করে চুলার আঁচটা আর একটু কমিয়ে ওপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। তার সাথে দিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। পিৎজার জন্য এই চিজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটি ছোট সাইজের চিজের 1/4 অংশ নিয়ে নিচ্ছি। তার উপরে চিকেন যেই রান্নাটা করে রাখলাম সেটাও দিয়ে দিলাম। অর্থাৎ এই চিকেনটা এবার ওপরে পরিবেশন করেছি। তার উপরে আর একটু সামান্য চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এবং চিজগুলোকে গলতে সময় দিব। আমার মোটামুটি চিজগুলো গলে গেছে।
এ পর্যায়ে ওপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। এবার দেখুন পাতিল থেকে ডিমল্ট করছি, একদম পারফেক্ট পিৎজা হয়ে গেছে, একটুও ভাঙেনি এবং দেখতে কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে চলুন এটা আপনাদেরকে কেটে দেখাই। তার আগে মেয়োনিজ দিয়ে দিই। এই মেয়োনিজটি আমাদের বাসার তৈরি। এই মেয়োনিজের রেসিপি চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। একটু ভালো করে মেয়োনিজ দিলে দেখতে চমৎকার লাগবে, খেতেও লাগবে অসাধারণ। খুবই চমৎকার হয়েছে। এ পর্যায়ে আমাদের কাটার পালা। তো কাটতে কাটতে আমি হিসাবটা আপনাদের বলি। সবচাইতে দামি যেটা সেটা মজারেলা চিজ। আমার মতে এখানে 40 টাকার চিজ আছে, তার সাথে চিকেন, পাউরুটি এবং অন্যান্য উপকরণ মিলে 100 টাকার বেশি খরচ হওয়া কোনোভাবেই সম্ভব না। যদিও শুধুমাত্র পিৎজা তৈরির উদ্দেশ্যে যদি সব কিছু কিনতাম তাহলে বেশি লাগতো, কিন্তু আমি তো বাসায় যে উপাদানগুলো ছিল সেগুলোই ব্যবহার করেছি, সুতরাং 100 টাকার মধ্যেই সব হয়ে গেছে। তো দেখুন আমি তুলে দেখাচ্ছি, একদম চিজগুলো কি সুন্দর হয়ে পিৎজার সাথে আটকে যাচ্ছে, খুবই মজার হয়েছে। তো চাইলে এরকম রেসিপি তৈরি করতে পারেন।